আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ছোটখাটো একটা প্রোগ্রামিং সলভ করব। সেটা হচ্ছে কি প্রোগ্রামিং সলভ করব বলেন তো? আজকে আমরা যে প্রোগ্রামিংটা সলভ করব সেটা হচ্ছে সাম বের করব। সুতরাং কিছু অ্যারে আমরা ইনপুট নেব, কিছু সংখ্যায় ইনপুট নেব এবং সেগুলোর যোগ করব। তো তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি আপনাদের প্রথমে লজিকটা বুঝিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তার পরবর্তীতে আমাদের সাম নামে যে ভেরিয়েবলটা রয়েছে তার সঙ্গে কী করতে হবে, আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স যোগ করতে হবে, দেন আমাদের সামটাকে প্রিন্ট করতে হবে। এতটুকু করলে আমরা হয়ে যাবে। তা চলুন আমরা সরাসরি করে ফেলি। তার জন্য আমরা ইন্টিজার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেটার মধ্যে আমরা 10 সাইজ রেখে দিলাম এবং কি করব, আই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং যেহেতু আমাদের সাম করতে হবে তো সাম ইকুয়াল টু 0 আমরা আগে থেকে রেখে দিলাম। তো প্রথমত অবস্থায় আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো আমরা একটা মেসেজ শো করতেছি যে নাম্বার ইন্টার নাম্বার। তো এই কাজটা করার পর আমরা কি করব, আমরা একটা ফর লুপ চালাবো। ফর আই ইকুয়াল টু কোন পর্যন্ত চলবে, আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে এবং আই লেস দেন কোন পর্যন্ত চলবে, আই লেস দেন আমাদের কত দূর আসলে আমরা চাচ্ছি, 5টা সংখ্যা, 6টা সংখ্যা, 8টা সংখ্যা, নাকি 9টা না 10টা। আমরা যদি 5টা সংখ্যা করতে চাই, 5টা সংখ্যা এবং আই প্লাস প্লাস আমরা করে দিলাম। তার পরবর্তীতে আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব স্ক্যানে। তো পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং আমাদের কি করতে হবে, পারসন আমাদের যে নাম্বারটা রয়েছে কাকে আমরা ইনপুট নেব, আমরা আয়ের মানটাকে, আয়ের মান একবার 0 এখানে ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো এখন কন্ডিশনের ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পর হয়ে যাবে আয়ের মান একবার 1, আবারও ইনক্রিমেন্ট হয়ে যাবে, আয়ের মান হয়ে যাবে 2। তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সটা কত বলছি, আমরা আইটাকে, তো আইটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। আমাদের ফর লুপের সাহায্যে সেটা ঘুরতেই থাকবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সাম যেহেতু করতে হবে, আমরা একটা লুপ ইউজ করে করব। তো এখন আমাদের সাম যেহেতু করতে হবে তো আমরা এখানে জাস্ট সামের কাজটা আমরা এখন এখানে করে ফেলবো। তো সাম ইকুয়াল টু কী করতে হবে আমাদেরকে, সাম প্লাস কত সাথে আমরা এখন যোগটা করব, আমাদের যে নাম্বার রয়েছে, আমাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের সঙ্গে আমরা কি করব, আমাদের যেই অ্যারে ডিক্লেয়ার করেছিলাম সেই নাম্বারের সঙ্গে কত আমরা কাজটা করব। এখানে কি আমরা 5 দেবো, না এখানে আমরা 6 দেবো, না এখানে আমরা কত দেবো, এখানে আমরা আই দেব। আই কেন দিলাম, আমরা আয়ের সঙ্গে যোগ করতে চাচ্ছি, কেননা আই হচ্ছে এখানে আমাদের আই একবার 0, আই একবার 1, ইন্ডেক্স অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সের সঙ্গে আমরা যোগ করতে চাচ্ছি। এখানে লুপ ঘুরবে, আয়ের মান একবার 0, তো 0তম ইন্ডেক্সের সঙ্গে সাম একবার যোগ করবে। তার পরবর্তীতে এখানে ইনক্রিমেন্ট হবে, আয়ের মান হয়ে যাবে 1, তো এখানে বসে যাবে 1, তো এখানে একবার যোগ 1-এর সাথে যোগ করবে। তার পরবর্তী কী কাজ করবে, আবারও এখানে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পর আয়ের মান হয়ে যাবে 2, কন্ডিশন সত্য। তার পরবর্তী এখানে বসে যাবে আমাদের 2। তাহলে আমাদের এইভাবে কাজটা করে থাকতেছে। তো আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যদি এখন আমরা যোগ করে ফেলি, আমাদের মানটা যদি যোগ করা হয়ে গেছে, এখন মানটা আমরা যদি এখন দেখতে চাই মানটা, তাহলে আমাদের কি করতে হবে, সাম একটা মেসেজ শো করতেছি, সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম এবং একটা আমরা নিউ লাইন দিয়ে দিলাম। নিউ লাইন আমরা না দিলেও পারতাম, কোনো প্রবলেম নাই। এবং কী করতে হবে, আমাদের যেটা ক্যালকুলেশনটা কার মধ্যে আমাদের স্টোর আছে, ক্যালকুলেশনটা আমাদের সামের মধ্যে স্টোর আছে, সুতরাং এখানে আমাদের সাম বলে দিতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা প্রোগ্রামটা যদি এখন বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, তার জন্য প্রথমত আমাদের কাছ থেকে ইন্টার নাম্বার, আমরা নাম্বার চাচ্ছে। তো আমি দিলাম হচ্ছে 1, আমি দিলাম হচ্ছে 2, 3, 4, 5। দেখেন আমাদের সাম এসেছে কত, 15। এখন এখানে কী কাজ করতেছে, একের সাথে একবার 2 যোগ হচ্ছে, তাহলে কত হলো 3, 3-এর সাথে 3 যোগ হচ্ছে, তাহলে কত হলো 6, 6-এর সাথে 4 যোগ হচ্ছে, তাহলে কত হলো 6 আর 4 10, 10-এর সাথে 5 যোগ হচ্ছে, তাহলে আমাদের সাম বেরিয়েছে 15। তো এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা 5 দিয়েছি, আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে এই 5টি সংখ্যা আমরা ইনপুট নিতে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে লক্ষ্য করুন, আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা জাস্ট মেসেজ শো করব যে হাউ মেনি নাম্বার, আমি কতগুলো নাম্বার চাচ্ছি বা আপনারাও কতগুলো নাম্বার চাচ্ছেন, সেই কাজটা আমরা এখানে করে ফেলবো। তার পরবর্তীতে কী করব, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো অবশ্যই সেটা আমরা পার্সেন্টেজ ডি এর মাধ্যমে রেখে দিলাম এবং কী কাজ করতে হবে আমাদেরকে, সেটা কি করতে হবে, পার্সেন্ট দিতে হবে এবং এনটাকে আমরা স্টোর করে নিলাম, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য নিয়ে নিলাম। তো এতটুকুই কাজ আমাদের করলে কি হয়ে যাবে, না এতটুকু কাজ করলে আমাদের হবে না। এতটুকু কাজ মানে শুধুমাত্র এনের মানটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের যেখানে 5 রয়েছে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, চলবে হচ্ছে আমাদের এন সংখ্যা পর্যন্ত। এন সংখ্যা মানে হচ্ছে ইউজার যেটা ইনপুট দিবে ততদূর পর্যন্ত। তো আমরা সেখানে দিয়ে দিলাম হচ্ছে এন। চলেন প্রোগ্রামটা এবার আমরা যদি রান করে দেখি,
হাউ মেনি নাম্বার, তুমি কতগুলো নাম্বার চাচ্ছ? আমি নাম্বার চাচ্ছি হচ্ছে ধরেন 5টা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম 5টা আমাদেরকে ইনপুট দিতে হবে। তো 1 2 3 5 6, তাহলে আমাদের সাম কত এসেছে? আমাদের সাম এসেছে 17। একের সাথে 2 যোগ হলো 3, 3-এর সাথে 3 যোগ হলো 6, 6-এর সাথে 5 যোগ হলো 11, 11-এর সাথে 6 যোগ হলে কত আসে? আমাদের 17 আসে। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যে কাজটা করতেছে সেটা হচ্ছে n এর মান আমরা ইউজারের কাছ থেকে যদি আমরা ইনপুট নিলাম 6 বা 5, তখন কি কাজ করতেছে? এই আমাদের n যেখানে রয়েছে সেখানে বসে গেল হচ্ছে 5। জাস্ট এই কাজটাই আমাদের করতেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন যদি আমাদেরকে বলা হয় যে আমরা অ্যাভারেজ বের করতে হবে, আমাদের এই যে সামটা আমরা করলাম সেটা প্রত্যেকটা সংখ্যার এখন আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা যে কাজটা এখন করব, যে এভিজি ইকুয়াল টু অবশ্যই আমরা যেহেতু আমরা একটু লক্ষ্য করেন পার্সেন্টেজ পয়েন্ট এফ দিতে পারি, আমরা এখানে পার্সেন্টেজ পয়েন্ট 2 এফ দিতে পারি। আমরা ফ্লোটে কনভার্ট করব পার্সেন্টেজ পয়েন্ট 2 এফ। তো আমরা টাইপ কাস্টিং সম্পর্কে কি জানি? আমাদেরকে লিখতে হবে হচ্ছে ফ্লোট। আমরা টাইপ কাস্টিং এখানে করতে যাচ্ছি, কেননা আমরা হচ্ছে যেহেতু এটা আমাদের অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ এটা আপনার দশমিক সংখ্যাতেও আসতে পারে, সেজন্য এখানে আমরা ফ্লোট দিয়ে দিলাম। ফ্লোট দেওয়ার পরে আমাদের কি করতে যাচ্ছি? আমাদের যে সামটা রয়েছে, আমাদের যোগফল যত বের হলো সামের সাথে আমরা ভাগ করতে যাচ্ছি কতকে? সামের সাথে আমরা ভাগ করতে যাচ্ছি আমরা যতগুলো নাম্বার ইনপুট নিচ্ছি, অর্থাৎ 5টা 6টা বা 7টা বা 10টা, সেইটাকে অর্থাৎ এনটাকে আমরা ভাগ করতে চাচ্ছি। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি, তাহলে প্রোগ্রামটা অবশ্যই আমাদের ঠিক আসবে। চলেন প্রোগ্রামটা আমরা দেখি রান করে। হাউ মেনি নাম্বার, আমি 5টা নাম্বার ইনপুট দিলাম, 1 2 3 4 5। তাহলে আমাদের সামও দেখাবে, তার সঙ্গে আমাদের অ্যাভারেজও দেখাবে। দেখেন সাম ইকুয়াল টু 15 এবং অ্যাভারেজ এসেছে 3.0। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য সংখ্যা ইনপুট দিয়ে দেখি প্রোগ্রামটা আমাদের ঠিক আছে কিনা। হাউ মেনি নাম্বার, আমি 7টা নাম্বার চাচ্ছি, তো আমি দিলাম 10, আমি দিলাম হচ্ছে 21, আমি দিলাম হচ্ছে 45, আমি দিলাম হচ্ছে 33, এরপর আমি দেবো হচ্ছে 21, এরপর আমি দেবো হচ্ছে 66, এরপর আমি দেবো হচ্ছে 45। তো প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখি, আমাদের দেখেন সামও এসেছে, তার সঙ্গে আমাদের অ্যাভারেজ এসেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখানে আমি টাইপ কাস্টিংয়ের কাজ করেছি, ইন্টিজারকে আমরা ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা আরেকটি প্রোগ্রামিং সলভ করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।